এখন এখানে কবর তো দূরে থাক, মাটিও নাই, সাগর, এটা খাল হয়ে গেছে মনে করেন। তাহলে এখন এই লাশ কই, আড্ডি কই, গোশত কই, চর্বি কই, চামড়া কই, মাটিই তো নাই। এমন হইতে পারে না? এমন হইছে না? তো তাইলে কোত্থেকে আনবে? কোত্থেকে আনবে? এইভাবে তারা আপনার প্রতিনিয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যুক্তি দেখাইত। বলতো না মুহাম্মদ যত কথাই বলো আখিরাত হবে না, কবর থেকে পাবে কেমনে? আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইজামান, আমরা মরে যাব, মাটি হয়ে যাব, হাড্ডি মাড্ডি মিশে যাবে, আবার কেমনে ফিরাবে? হাদা শাইউন আজীব, কোরআনে আছে। কাফেররা বলতো মুহাম্মদ এটা আশ্চর্য কথা, এটা হবে কিভাবে? কিভাবে সম্ভব? এটা কোনোভাবেই সম্ভব না। নাউযুবিল্লাহ। এখানে আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, প্রথম জবাব বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। এই একটা সূক্ষ্ম কথা বুঝেন, মূলত সমস্ত কাফের, সমস্ত মুশরিক, সমস্ত বেঈমান আল্লাহকে চেনে। কাকে চিনে? আল্লাহকে চিনে। সব ধর্মাবলম্বীরাই আল্লাহকে ভিন্ন কিছুই জানে। যত হিন্দু তারা তাদের দেবতাকে সৃষ্টিকর্তা বলে না, সৃষ্টিকর্তা ভিন্নকে বলে। ঈশ্বর বলুক, ভগবান বলুক, গড বলুক, যাই বলুক, আলাদা সত্তা, তাকেই তারা আল্লাহ বলে, বুঝে। আর প্রত্যেক ধর্মাবলম্বী এটা বুঝে আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ কি? এটা হিন্দুরাও বলবে ঈশ্বর সর্বশক্তিমান, ভগবান সর্বশক্তিমান। তাহলে যিনি সর্বশক্তিমান তিনি তো এই জন্যই সর্বশক্তিমান যে তিনি সব করতে পারেন, নাই তো সর্বশক্তিমান হইল কেন? তো বেটা, তাইলে তোমাদের চোখের সামনে আল্লাহ প্রতিদিন মায়ের পেটে সন্তান জন্ম দিচ্ছেন, প্রতিদিন তোমাদের চোখের সামনে মানুষকে আল্লাহ মৃত্যু দিচ্ছেন। তো যিনি আল্লাহ তিনি তো বলছেন আমি জন্ম দেই, আমি মৃত্যু দেই, আমি আবার আখিরাতে নেব, হাসরের মাঠে আনবো। তো যার প্রথম তিন কথা ঠিক, দুই কথা যেই আল্লাহর ঠিক হইল, তো পরেরটা ঠিক হবে না কেন? বুঝেন নাই হিসাবটা? আপনি যদি এটা কইতেন যে তাই কইছেন, কই খবর তো নাই। আপনি তো কইছেন মানুষের মৃত্যুও হয়, হয় না তো? নূহ আলাইহিস সালাম তো আমরা বাড়ির লগে, নূহ আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে কারো? কথা বলেন না কেন? হ্যাঁ, তাইলে আপনার দাদার লগে দেখা হয়েছে আপনার? তো উনি কই গেল? উনি না পৃথিবীতে ছিল, উনি নাই কেন? তাহলে বোঝা গেল জন্ম যেমন হচ্ছে, মৃত্যু যেমন হচ্ছে, অতএব এই দুইটা যেহেতু হচ্ছে, এটাই প্রমাণ করে আখিরাত হবে।